মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আগামীকাল আসমানে সূর্য উঠবো, ইকান লিয়া কোনো মানুষের কোনো অবিশ্বাসের কিচ্ছু আসেনি। আল্লাহ আস্তে জুড়ে মাথকা আসেনি। ঠিক রমদানুল মুবারকর 20 রমজান তলে বা 30 রমজান শুরু হইল, এই 21 তলে লইয়া 29 পর্যন্ত যে কোনো বেজুর রাত্রিতে সবে কদর আছে, এত কোনো সন্দেহের কারণ নাই। সন্দেহের কারণ সবে কদর ধরার সহজ উপায় হইল ইতিকাফ। আমরা তো খালি ডেঙ্গো শট মারা থাকবে, কুনাকুনি গোল দিলেইতাম। আমরা বেশিরভাগে তুকাইয়া থাকি কিতা বলে আমরা 26-27 রাত গিয়া সবে কদর একলগে সারা লইয়াইতাম। আল্লাহ নিজে কইন লাইলাতুল কদর বা সবে কদর ও রাত, যে রাত আমার কোনো বান্দা বান্দি যদি সঠিকভাবে যদি ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ কইলাম এই রাতকুর মর্যাদা হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হইল 1000 মাসের চেয়েও উত্তম রাত। সুবহানাল্লাহ, জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমরা মাঝে ডিজিটাল রোজাদার একটা আছেন, ইটা 6 লাখ তেরাবি যাইন আর 2-3 তেরাবি গিয়া একলগে 27টা বাদ দিয়া লাস্টর 3টা দিয়া শরীক হয়। মানে এ বুঝাইতো স্যার গুড়িয়ার আগায় বান্ধি লাইছি মাঝখান ঠেলা যাই বেজারই না জানো। নমাজ যদি পড়েন না রোজা রাখিয়া তে উদাউই কষ্ট করেন না জানো উপাস। যদি রোজা রাখিয়া আত্রে গুণাতনে বাঁচাইতে পারেন না, বেহুদা কষ্ট করেন না জানো। রোজা রাখিয়া যদি চৌকরে গুণাতনে বাঁচাইতে পারেন না, হুদা কষ্ট করেন না জানো। রোজা রাখিয়া যদি জবানরে গুণাতনে বাঁচাইতে পারেন না, বেহুদা কষ্ট করেন না জানো। রোজা রাখিয়া ভাওরে যদি গুণাতনে বাঁচাইতে পারেন না, বেহুদা কষ্ট করেন না জানো। ই রোজার কোনো অর্থ নাই। রোজা রাখলে জেলা মুখ বন্ধ হইব, ওলা চৌককে গুণাতনে বাঁচাই রাখতে হইব, ওলা আত্রে গুণাতনে বাঁচাই রাখতে হইব, ওলা জবানরে গুণাতনে বাঁচাই রাখতে হইব, ওলা হাওরে গুণাতনে বাঁচাইয়া রাখতে হইব। সব কিছু মিলাইয়া যদি গুণাতনে বাঁচিয়া থাকতে পারেন, কিয়ামতের ময়দানো দুজখর আর আপনার মাঝখানো ডাল হিসাবে রোজা কাড়াইয়া আপনারে দুজখতনে মুক্তি করার ফয়সালা আল্লাহ করে। আমার মাইকের আওয়াজ যার বা ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যত জায়গা তোমার ভাই এনতে কথা শুনবা, আমার জোড়াতে অনুরোধ থাকবো, আমরা প্রত্যেকে মনের মাঝে ওখান টানতাম যে এই রমজানুল মুবারক রোজা মাস যেহেতু রহমত মাগফিরাত নাজাতর মাস, এই মাসে যেন আমরা কিছুটা হইলেও আল্লাহর পথে কাম করিয়া আমরা জান্নাতি হইতে পারি। কারণ যদি জান্নাতি না হইতে পারি তাইলে আমরার মতো কমবক্ত কপাল বুড়াই জমিন আর আমার মাত বুঝরানি সাহেব। আমি বইয়ের ভাষায় মাতিয়ার নাই, মাতিয়ার আমরা গ্রাম্য ভাষায়, কারণ আপনারা বুঝতা ইনশাল্লাহ। আল্লাহ কইন ও ইমানদার হল, তোমার তানোর উপরে আল্লাহ রোজারে ফরজ করছেন যেমনি ভাবে জেলা আগর নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছিল। দয়া করে কোকা আগর নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছিল, ওলা আমরার উপরে রোজা কি তৈছে ফরজ করেছে বলে খেনে আল্লাহ এখন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাই এর মাধ্যমে মুত্তাকি বা পরেজগার হইতে পারো। সুবহানাল্লাহ কইতে খুব সতর্ক বিষয়টা। এমনি সহজে খুব সুন্দর এক জবাব আমার কত হইল। আল্লাহ তো সুজা কইতে পারত, হে আমার বন্দা বান্দি ইমানদার হল, তোমরা উপরে আমি আল্লাহ রোজা ফরজ করছি, তোমরা রোজা রাখিলাম। মাথান বুঝে যা, আল্লাহ তো সুজা কইতে পারতা। ইকান না কইয়া ই গুড়াইয়া খোয়ার দরকার কিতা? ইকান না কইয়া আল্লাহ দেড়িয়া আরো 3 খান লাগাইয়া দেওয়ার দরকার কিতা? আল্লাহ সুজা কইতে পারতো ইমানদার হল, তোমার উপরে রোজা ফরজ করছি, তুমি তাই রোজা রাখিও, শেষ। মাতই না সাফ ইকান না কইয়া আল্লাহ কইন তোমার তানোর উপরে রোজা ফরজ করছি, তোমার তানোর আগর এরার উপরে রোজা ফরজ করছিলাম, কিতার লাগে বলে তুমি তাই যেন মুত্তাকি হইতা পারো। মাতখান বুঝরা নিশ্চয় এর পিছনে কোনো না কোনো কারণ আছে।
মাত্তা না, এর পিছনে কারণ আছে। সন্তানে বা উস্তাদে ছাত্ররে উৎসাহ দেন, ছাত্ররে উৎসাহ দেন। তুমি যদি মেট্রিকও দাখিল আলিম ফাজিল কামিল অনার্স যদি বালা রেজাল্ট করতে পারো, তোমার লাগিয়ে পুরস্কার আছে। এই পুরস্কারই গইল সাময়িক পুরস্কার। বাপে সন্তানরে দিবা হয় মোটরসাইকেল দিলাইলা, সাইকেল দিলাইলা, উস্তাদে হয়তো তান্ডে টাকা 5,000 দিয়া এলাকার সবার সামনে তান্ডে পুরস্কার একটা তুলিয়া দিলা, একটু হইল সাময়িক পুরস্কার। আবার এই বালা রেজাল্টের মধ্য দিয়া এই বাচ্চার ভবিষ্যতে বড় আর একটা পুরস্কারে আশা করে। কিতা বলে, ও যে বালা রেজাল্ট করছে, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের মাঝখানে যেন হে এখন বার হইছে, ই ছাত্রই ঘুরে নিবার লাগি বিভিন্ন প্রতিষ্ঠান হলে হাত চানি দিয়া ডাকের, ই ছাত্রই ঘুরে নিবার লাগি বিভিন্ন সংগঠন হলে খালি আকর্ষণ করিয়া ডাকের, ই ছাত্রই ঘুরে ভবিষ্যতে বড় কিছু হইবার লাগি, গ্রাজুয়েট হইবার লাগি, ডক্টর হইবার লাগি, পণ্ডিত হইবার লাগি, বিজ্ঞানী হইবার লাগি বিভিন্ন নমুনা তারে হাত চানি দিয়া ডাকা হয়। আর দেখা যায় যে ই সাময়িক পুরস্কার তনে ভবিষ্যতে যে লাইট পাইছে, এই লাইটটা গিয়ে চিরস্থায়ী ভাবে দুনিয়ায় ইজ্জত হইবার এক পথ হয়ে যায়। কথান বুঝুন যান, কথান বুঝুন যান। আল্লাহ সুজা কইতা পারতো ইমানদার হল, তোমার তান উপরে আমি আল্লাহ রোজা খরচ করছি, তুমি তান রোজাটা রাখি লাইও, রাখলে তোমার তান আমি আল্লাহ ব্যস্ত হইলে কইতা পারতাই না, পারতা না? আল্লাহ আসতে মাতকা পারতাই না, পারতা না? অবশ্যই পারতা। ইকান না কই আমি ধরাইয়া টেবিল খালি একটা ভুল যায়, ইয়ার বদনাম আইব বলে যে আজকে টেবিল ফেলে গেছি। আর কোনো হুজুর আছে না নিজস্ব উঠিয়া মাইকুই ফেলাই দেয়, এটা আমি ডরাই। এটা লক্ষ্য করেন বিষয়টা। আমি আশা করবো আমার মাত বুঝরা চাব, বুঝরা না নি? মাশাআল্লাহ। সময় তো হাজিরিন, পরওয়ারদিগারে আলমে ইকান না কইয়া কইলা তোমার তানবরে রোজা ফরজ করছি, জেলা ফরজ করছিলাম তোমার তানোর আগর উম্মতগুলোর উপরে, খেনে তুমি তাই যাহাতে ফরহেজগার বা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। ই ব্যস্তর কথা না কইয়া হিকান খেনে কইয়া আরেক লাইন ধরাইয়া দিতে মাত বুঝছই না। ঠিক যেমনি ভাবে একজন ছাত্রর উস্তাদে বা মা বাপে সাময়িক পুরস্কার ঘোষণা করিয়া বাচ্চারে পরীক্ষার লাগে উৎসাহ দেয়, আর এই বাচ্চায় পুরস্কার পাইবার লুবে বালা করি লেখাপড়া করিয়া বালা রেজাল্ট করলে যেভাবে সাময়িক পুরস্কার পায়, ঠিক তেমনি ভাবে বিতর্গত দিকতনে এই বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হইবার একটা পুরস্কার তার জীবনে আশা আছে নি না নাই? আছে নি না নাই? আছে। এখানে বালা রেজাল্ট করার কারণে ভবিষ্যতে বড় কিছু হইবার 100% গ্যারান্টি হয়ে গেছে। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনে ইমানদার গুলোরে মায়া করিয়া কইলা তোমার তানোর উপরে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। ফরজের যে বিধানটা এখানে যখন আমরা দেখা যাই, তখন ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে ফরজ যে বিষয়টা, এই বিষয়টারে আমরা আলোচনা করলে বালা করে বুঝতে পারি। এতটুকু অন্ততপক্ষে এতটুকু আমরা সবর মাথা ঢুকার মতো সুযোগ আছে যে জীবনে মাদ্রাসা তো গেছেন না, এই না আশা করি কথা সহজে বুঝতে পারবা। ফরজ কারে কয় বলে যে একটা অবশ্যই কর্তব্য, যে একটা আবশ্যকীয়, যে একটা পালন করা লাগবই। আমার কথা বুঝিয়ে তাহলে জবাব দেখা, যে হুকুম পালন করা লাগবো, দয়া করে জবান খুলিয়া কথা, যে হুকুম পালন করা লাগবো, লাগে ইচ্ছার উপরে নাই বলে এটা আমি করলে করবো, করতাম না, জি না। ফরজ হইল ও হুকুম যে হুকুম পালন করা লাগে, বাধ্যতামূলক পালন করা লাগে। যদি না করেন তাইলে আপনি কবিরা গুনার আসামি সাচ্ছেন। দয়া করে মাত্রই বসাব, যদি আপনি ফরজ বিধান ঠিক মতো পালন না করেন আপনি কি জাত আসামি? মাতলা না, কি জাত আসামি? কবিরা গুনাহ, মানে বড় গুনাহগার হিসাবে আপনি সাব্যস্ত হয়েছেন। আর বড় গুনাহগার হইলে আপনার লাগি আর কোনো সুযোগ
বলে এক সুযোগ আছে মাপ পাইবার, কিতা? তওবা করা লাগবে। আল্লাহ আছে মাতকে কিতা করা লাগলো? তবে কি জাত তওবা? এমনি স্বাভাবিক তওবা? বলে জি না, তাওবাতুন নাসুহা, একেবারে অন্তর খালিস করিয়া, একেবারে জীবনের উপরে লজ্জিত হইয়া, গুনার উপরে লজ্জিত হইয়া, অতীত জীবনের গুনার উপরে নিজরে শর্মিন্দা বানাইয়া ভবিষ্যতে গুনাহ করতাম নাই ওখানোর লাগি ওয়াদাবদ্ধ হইয়া যদি মন কুলিয়া কেউ তওবা করে তে তার তওবা কবুল। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যাত? সম্মানিত হাজিরিন, খুব লক্ষণীয় বিষয়। আল্লাহ ইমানদার অগলার উপরে রোজা ফরজ করিয়া ইচ্ছেন, কোনো বেঈমানের উপরে নাই, কোনো কাফিরের উপরে নাই, বেদিনের উপরে নাই, ইমানদারের উপরে। ইমানদার রেখেনে রোজা ফরজ করিয়া ইচ্ছেন বলে এই ইমানদারে যদি রোজা রাখে, এই ইমানদারে রোজা রাখার মধ্য দিয়া আল্লাহরে যে সন্তুষ্ট করব, এই সন্তুষ্টর বিনিময় এই মানুষটা রোজার বদলা কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ তনে এই মানুষটা তার খোদার পক্ষ তনে আল্লাহর তরফ তনে এই মানুষটারে আল্লাহ পুরস্কার দিয়া খুশি করব। জুড়ে কই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরারে তৌফিক দিতা। রোজা মাস এমন এক মাস, রোজা মাস এমন এক মাস যে মাস দুজাহানের বাচ্চা নবীজিয়ে ফরমাইছেন রোজা মাস হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? সবে মাতলা না। রোজা মাস কার মাস? উম্মতর মাসের অর্থ হইল উম্মতে খালি ফাল্লাইতা এই মাস, নাচিতা না ইচ্ছা মতো চক্কর দিতা। খুব ভালো করে বুঝুন যান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার যে উম্মতে রোজা মাস পাইল আর রোজা মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করাইয়া দুজখ তনে মুক্ত হইতে পারল না, অর্থাৎ জীবনে এই মানুষটা গুনাহ তনে মুক্ত হইয়া জান্নাতি হইতে পারল না, এই মানুষটার মতো কপাল বুড়া কমবক্ত এই জমিন আর নাই। সেনেই মাতলাইন মাতিয়ার বাসা বল 2 দিন বাদে রোজা আইছে। আমরা দেশে বহুত মানুষ আছে তার লাগি রোজা মাস 12 মাস এক সমান। বেজারই না জান, তার লাগি রোজা মাস 12 মাস এরা কিছু মানুষ আছে না নাই? আপনি আমি রোজা মাস আর খুশি না বেজার? মাতলা না, খুশি না বেজার? বহুত মানুষ আছে মনে মনে পস্তাইয়া মরি যায়, পস্তাইয়া মরি যার পর আল্লাহ এক মাস আর না খাইতাম পারবো না বেড়ি টানতাম পারবো। কি চিন্তা তার মাথা। ও বাবা এই মাতছে না, মাতলে বেড়া লাগে। আমার যদি কোনো বেড়া চেরা লাগে তো ছুটাই যাচ্ছে, শোনা ভাই মাতলে বেড়া লাগছে। আমার মাত বুঝরানি চাপ। রোজা মাস হইল উম্মতে মুহাম্মাদির লাগি রহমতর মাস, মাগফিরাতর মাস, নাজাতর মাস। সুবহানাল্লাহ। রহমতর মাস, মাগফিরাতর মাস, নাজাতর মাস। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদির লাগি এত সুযোগ দিয়া দিছে যে মাসও একটা গুনাহগার মানুষ জীবনের সমস্ত গুনাহ তনে আল্লাহর বন্দায় মুক্ত হইয়া যেমনি ভাবে আল্লাহর বন্দা জীবনে গুনাহ করিয়া আল্লাহর কাছে অপরাধী বঞ্চিল, ঠিক তেমনি ভাবে গুনাহ তনে পাকসাপ হইয়া ওলা নিষ্পাপ হইব যেভাবে একটা মার বাচ্চা পেট তনে নিষ্পাপ হইয়া জন্ম। সুবহানাল্লাহ। ই মাস কোন মাস? মাত্তানা ই মাস কোন মাস? রোজা মাস। আর রোজা মাস কোন কাফিরের লাগি, বেঈমানের লাগি, মুনাফিকের লাগি, দঈসের লাগি, ইহুদির লাগি, খ্রিস্টানের লাগি, অন্য ধর্মের কেউর লাগি নাই। রোজা মাস উম্মতে মুহাম্মাদির লাগি রহমতর মাস, মাগফিরাতর মাস, নাজাতর মাস। সুবহানাল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নিতে হইব ই রহমতর মাসে আপনার রহমত পাইতা নিনা আগের 11 মাসের লাগান জেলা ইচ্ছা মতো শয়তানের পাবন্দি হইয়া চলিয়া গজবর অধিকারী হয়েছেন, গজব লইতা। এই সুযোগ আপনার সামনে। আপনি ইচ্ছা করবা মাগফিরাতর মাসে আপনি জীবনের গুনাহ মাফ করাইয়া গুনার তলে মুক্ত হইতা, না গুনার বোঝা আরো বাড়াইতা? আপনি ইচ্ছা করবা
জীবনের গুনাহ তলে মুক্ত হইয়া দুজক তলে মুক্ত হইয়া জান্নাতি হইতা না আপনি রোজা মাসে জীবনে জাহান্নামে যাইবার বড় ফতোয়া নাইতা এই সুযোগটা আপনারে আল্লাহ দিছেন রোজা মাস সুবহানাল্লাহ মাথান বুঝুন জান যেমনি ভাবে আপনি এই মাস রহমত নিয়ামতের অধিকারী হইবা ঠিক তেমনি ভাবে এই মাস আপনার লাগি একটা প্রতিজ্ঞা নিতে হইব যে আমার এই জীবনটাকে এই রোজা মাসেও আমি আল্লাহর গোলামি করিয়া শেষ করলিলাম আরবার আগর 11 মাস খান আমি শুরু করলাম গুনার কাম আর আরবার 11 মাস গুনাহ করিয়া আমি দুজকি হইতাম না আল্লাহ কেনে কইলা লাআল্লাকুম তাত্তাকুন এর পিছনে হিকমতটা কি তখন তুকাইয়াবার করতে আমার ভাই হল বন্ধু হল খুব সহজে জবাব দেওয়া যায় পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়ালার খাতিরে ই নবীর উম্মত হলরে অন্য নবীর উম্মত তলে মায়া কম করছেন না বেশি করছেন না আমার তোই বজুরি আমার অন্য নবীর উম্মত তলে মায়া বেশি করছেন ও কারণে অন্য নবীর উম্মতরে যদি ই মাস দিতা তাইলে ই মাসের যে রাইট দিসরা ই রাইটটার মতো কোনো রাইট অন্য নবীর উম্মতরে আল্লাহ দিছেন আপনি আশ্চর্য হইবা অন্য নবীর উম্মতে 1000 1500 2000 2500 3000 3500 বছর হায়াত পাইছে আপনার আমার নবী দুনিয়াতে আসলা কত বছর 63 সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 63 বেশিরভাগ উম্মতে মুহাম্মদী হল 70 80 100 150 ভিতরে শেষ মাতই না অন্য জায়গায় খাইলাম আমার ভাই আব্দুল্লাহ সৈয়দ সাহেব আব্দুল্লাহ ভাইয়ের আব্বার কথা গপ করলাম আমি চিনি না আপনি মনে হয় আল্লাহ নে খায়াত দোকা সৈয়দ সাহেব রে ইলা এক মুরব্বী আমার জানামত বর্তমানে 10 গাঁও চুকাইও মিলানে কঠিনি তাহলে ভাগ্য বালা 102 বছরে এখনো মসজিদ বালা বালি চলাবিরা করাই মাত বুঝছই নাই সাহেব আল্লাহ হায়াত দেখ নে খায়াত দেখো আমিন উম্মতে মুহাম্মাদীর বেশিরভাগ মানুষ তো 70 80 100 150 ভিতরে শেষ মাত্তা নাই মাতই না খানে বেশিরভাগ বলা শেষ নাই নি তো অন্য নবীর উম্মতে 3500 বছর হায়াত পাইলো হে তো লম্বা হায়াত পাইছে লম্বা হায়াতে নেকিও বেশি কামাই করছে আপনার আমার চেয়ে বহুত বেশি লম্বা হায়াত পাইয়া এরা নেকিও তো বেশি পাওয়ার কথা মাতলা না ওলা নাইনি এখন আপনারা যদি আমি প্রশ্ন করি অন্য নবীর উম্মতে 3000 বছর হায়াত পাইয়া যতক্ষণ নেকি পাইছে আপনি 100 বছরে নেকি তার চেয়ে বেশি পাইবা না কম পাইবা কিলা বেশি পাইলিবা হেনু 3000 বছর মাই গো 1000 1500 2000 3000 বছর হায়াত পাইছে বেটা তো আল্লাহ আল্লাহ বেশি করছে ইলো খবর আছে বনি ইসরাইলের উম্মতের মাঝে ইলো মানুষ আছিল 500 বছর একাধারে দিনে রাইতে ইবাদত বন্দেগি করছে আপনি আশ্চর্য হইবা গায়েবী ভাবে আল্লাহর বন্দারে আল্লাহ পাথরের ভিতরে রাখিয়া ইবাদত বন্দেগি করার সুযোগ দিছে এখন এই মানুষের 500 বছরের ইবাদতি আর আপনার 170 80 বছরের ইবাদতি সম্ভব নেই লেনায়ের বাদেও উম্মতে মুহাম্মদীর হায়াতি কম হইল অন্য নবীর উম্মত তো নেকি বেশি কামাইবার সুযোগ আল্লাহ দান করে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মত হল শত শত হাজার হাজার বছর ইবাদত বন্দেগি করিয়া যতখান সওয়াবের অধিকারী হইল রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মতরে আল্লাহ যদিও সংক্ষিপ্ত সময়ের হায়াতি জিন্দেগি দিছে কিন্তু এই নবীর উম্মতরে আল্লাহ এমন কিছু দিন আর এমন কিছু রাত হল দান করছেন যে তার দিন এবং রাত ইবাদত বন্দেগি করলে অন্য নবীর উম্মতের হাজার হাজার বছরের ইবাদতের চেয়ে আরো বেশি নেকি কামাই করার সুযোগ হই যায় দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আমার ভাই হল বন্ধু হল রহমাতুল লিল আলামিনের উম্মতর শবে বরাত আছে আর কোন নবীর উম্মতর শবে বরাত আছিল নি গো ভাই মাথো কোয়া নবী কামলিওয়ালার উম্মতর শবে মেরাজ আছে আর কোন নবীর উম্মতর শবে মেরাজ আছিল নি ই নবীর উম্মতরে আল্লাহ শুহাদা কারবালা দিছেন আর কোন নবীর উম্মতর শুহাদা কারবালা আছিল নি ই নবীর উম্মতরে আল্লাহ শুহাদা বদর দিছেন উহুদ দিছেন এইভাবে বিভিন্ন দিবস সকল দিছেন যেটা দিবস হলে একটা দিন একটা রাত যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করতে পারে অন্য নবীর উম্মতে হাজার হাজার বছরে যত নেকি কামাই করছে এর চেয়ে অনেক বেশি নেকি কামাই সুযোগ আল্লাহ ই নবীর উম্মতরে দান করি লাইছে আমার ভাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর বা শবে কদরের যে রাত এই রাতটা আল্লাহর ওয়াদা অনুযায়ী হাজার মাসের চেয়েও উত্তম রাত আর এই রাত প্রত্যেক রমজানুল মুবারকর 21, 23, 25, 27, 29 আমার ছাত্রবন্ধু হলে একটু লক্ষ্য করো কথা 21, 23, 25, 27, 29 এই 5 রাতগুলোর মাঝে যে কোনো বেজুড় একটা রাত শবে কদর সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ যেমনি ভাবে আসমানের মাঝে সূর্য সত্য আসমানের মাঝে চন্দ্র যেভাবে সত্য রমজানুল মুবারকর শেষর বেজুড় রাতগুলোর মাঝে অবশ্যই অবশ্যই শবে কদরটাও সত্য সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারলাম না কেন সূর্যের লগে উদাহরণ দিলাম সূর্য আগামী কাল উঠবো উঠতো না ইলা কোনো সংকুচতা আছে নি ভাই মাত্তা নাই আপনার আগামী কাল সূর্য আসমানে উঠতো না ইলা কোনো সংকুচতা আছে নি আকাশ মেঘলা এরদা সূর্য উঠতো না ইলা কিচ্ছু আছে নি আগামী কাল আসমানে সূর্য উঠবো ইকান লিয়া কোনো মানুষের কোনো অবিশ্বাসের কিচ্ছু আছে নি আল্লাহ আস্তে জুড়ে মাথকা আছে নি ঠিক রমজানুল মুবারকর 20 রমজান তোলে বা 30 রমজান শুরু হইল এই 21 তলে লইয়া 29 পর্যন্ত যে কোনো বেজুড় রাত্রিতে শবে কদর আছে এত কোনো সন্দেহের কারণ নাই সন্দেহের কারণ নাই এর দায় শবে কদর ধরার সহজ উপায় কিতা শবে কদর ধরার সহজ উপায় হইল ইতিকাফ আল্লাহ আস্তেমা তুকা শবে কদর ধরার সহজ উপায় কিতা আমরা তো খালি ডেঙ্গু শট মারা থাকবে ডেঙ্গু শট বুঝুনি কুনাকুনি গোল দিলেইতাম আমরা বেশিরভাগে তুকাইয়া থাকি কিতা বলে আমরা 26-27 রাত গিয়া শবে কদর একলগে সারা লইয়া আইতাম কিন্তু ইগুত 100% কোনো গ্যারান্টি নাই অবশ্যই উলামা হযরত হলে মত দিছেন যে বেশিরভাগের মত হইল 26 রমজান দিবাগত রাত 27 রমজান আশঙ্কা করা যায় এদিন রাত শবে কদর ওইব তবে 100% গ্যারান্টি দিবার কিছু নাই শবে কদর অবশ্যই আছে 21 তনে 29 পর্যন্ত যে কোনো এক রাত এর দায় আপনি যদি 10 রাত কুল লাগিয়ে ইতিকাফ আমাই যান তে 21 রাত ভাইরা 23 রাত ভাইরা 25 রাত ভাইরা 27 রাত ভাইরা 29 রাত ভাইরা অর্থাৎ এই 5 রাত আপনি ভাইরা আর অবশ্যই এই 5 রাত কুর ভিতরে শবে কদর আছে নি না নাই মাতকা আছে নি না নাই আছে আর আল্লাহ নিজে কইন লাইলাতুল কদর বা শবে কদর ও রাত যে রাত আমার কোনো বান্দা বান্দি যদি সঠিকভাবে যদি ইবাদত বন্দেগী করতে পারে আমি আল্লাহ কইলাম এই রাতকুর মর্যাদা হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই রাত হইল 1000 মাসের চেয়েও উত্তম রাত সুবহানাল্লাহ জুরে কইতে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন 1000 মাসের চেয়েও উত্তম রাত এই কথার মাঝে একটা খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন উলামা হযরত হলে কিতা
বলে খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি জায়গার মাঝে কিতার লাগি বলে আল্লাহ তো হইতে পারতা এই রাত 1000 মাসর সমান রাত ই রাত 1000 মাসর মতো রাত ইলা আল্লাহ না কইয়া কইন খাইরুম মিন আলফি শাহ 1000 মাসর চেয়েও উত্তম মাকান বুঝছেন না 1000 মাসর চেয়েও উত্তম মানে 1000 মাসর চেয়েও আরো বালা এখন 1000 মাসর চেয়ে আরো কতদিন উপরে বালা কত মাস উপরে বালা কত বছর উপরে বালা আল্লাহু আ'লাম এখানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তবে এর বাদেও মুফাসসিরিন হলে হিসাব করিয়া কইন যে যদি অন্ততপক্ষে একজন মানুষে লাগাতার 83 বছর 4 মাস 83 বছর মাতলানা চাও 83 বছর 4 মাস যদি একজন মানুষের লাগাতার ইবাদত বন্দেগি করে যতগান সওয়াবের অধিকারী হইব এর চেয়েও বেশি নেকি আল্লাহ তারে সবে কদরের রাত্রিতে দান করবে সুবহানাল্লাহ। এখন যদি আপনার বয়স 50 হইয়া থাকে তে আপনার বয়সে সবে কদর কয়বার পাইছে 50 বার নাই না মাত্রা নাই প্রত্যেক বছরে বছরে রোজা মাস আইনি নাই না আমার বয়স 44 আমার জীবনে আমি পাইছি সবে কদর কতবার যদি আমি খামর লাগাইতে পারিতে 44 আমার লাল করি লাইছে মাত্রা নাই সাহ আপনি পুরন দক্ষ 44 দি 50 হিসাব 44 দি 83 বছর 4 মাসের পুরন দক্ষ ক্যালকুলেটরের 500 টাকা ওই কইনা দা দেখুন মানে আপনি অন্য নবীর উম্মতে 1500 2000 3000 বছরে যতখান সওয়াব কামাই করছে আপনার 70 80 100 বছরে এর চেয়ে অনেক বেশি নেকি কামাইবার সওয়াব আল্লাহ সুযোগ আপনার রোজা মাসে দান করবে ও আমি কত লাগছিলাম আমার ভাই হলো আমি কত লাগছিলাম রমজানুল মুবারক উম্মতে মুহাম্মাদির লাগি রহমত উম্মতে মুহাম্মাদির লাগি মাগফিরাত উম্মতে মুহাম্মাদির লাগি নাজাত হোক সুবহানাল্লাহ। ই রোজা মাসে আল্লাহ ফরজ করিয়া আমরার উপরে বুঝা চাপাইয়া দিছেন না দয়া করছেন মাত্তা নাই বহুত বেটাইনতে রোজা আইলে ডরাইন বহুত বেটিনতে রোজা আইবার রাখতো না খালি কুটকুটি শুরু করে দি কত বেটিনতে কইরে আল্লাহ রোজা আনি রেখুন গজবার বলে কেনে গেলাম মাইলা কেনে বলে মাতিস না রে বুত রোজা ইয়ালে আমরা ঘরের মাইলে না ওরা আগুই নইবে বুঝছেন কি তা হয়েছে বেটিয়ে ইলা কিছু মানুষ আছে নিলা নাই রোজা রাখি আনলে মুখে দিয়ে খালি আগ্নির লুকাবার খোটা ডেগে ডেগে দিলা খালি ডেগে লাগলে টাস টাসি করে রোজা রাখি আনলে আমরা বাজার হলো খালি উনবা খেট খেটি শুরু হয়েছে না বেজার হয়ে যাওয়া চাও ঘর হাসাওয়ারি কক্কা রোজা মাস দিছেন আল্লাহ দরবার করার লাগি এর দায় তো অন্য নবীর উম্মত হলে রোজা রাখিয়া খানি বানি দিলা নিষেধ আছিল কথাবার্তা হল্লা নিষেধ আছিল আমরা লাগি যদি ইয়ে আইন থাকতে ভালো হইল না মাত্তা নাই যে ভালা রবির বাজার খালি উনলাও না খালি দুমদুমি কিলার চুব আওয়াজ ছাড়া খালি কিল চুব আল্লাহ বাঁচাইছে লেতে জবান খুলিয়া দেওয়ায় লাভ হয়েছে নি বলে লাভ হয়েছে বলে কিলা লাভ হয়েছে বলে রোজা মাসেও দেখেও একবার সুবহানাল্লাহ পড়ে অন্য মাসে 10 বার সওয়াব পাইতো আর রোজা মাসের খাতিরে 70 বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দেন মাত বুঝাইতে পারছি নি রোজা মাসে যদি কেউ একবার একটা অক্ষর তিলাওয়াত করে অন্য মাসে তিলাওয়াত করলে 10 নাকি আর রোজা মাসে তিলাওয়াত করলে নিচর ক্লাস হইল 70টা নাকি এর দা আমি প্রায় জায়গাত কই বলে রোজা মাসে আমরা সব মুমিন মুসলমান হলে চাইলে নিচে হইল চাইলে আমরা সব বেটাইনতে 70টা করে খতম আদায় করার সুযোগ আছে দূরে হইতা না সুবহানাল্লাহ আমরা যদি চাই ইনশাআল্লাহ পারবেন না পারতাম না হক ইনশাআল্লাহ ডরাই না জানো কোনো মুরব্বী যখন আমি কুরআন শরীফ পড়া জানি না আপনার লাগিও 70 খতম পাইবার সওয়াব আছে সুযোগ আছে মাত বুঝছেন না আপনারা মসজিদে তেরাবি হয় না নিসাব মাত্তা না তেরাবি হয়নি ই তেরাবি যদি আপনি পয়লা তেরাবি তো নে শেষ তেরাবি পর্যন্ত যদি আবিচ্ছাবর পিছনে গিয়ে আপনার জামাতে শরীক হন
ইমাম সাহেব আবিদ সাহেব দিন তেরাবি বড়াইবেন সূরা ফাতিহা তো মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা খতম করবানি মাত্তা না খতম করবানি করবা তো আল্লাহর রাসূলে ফরমাইছেন কুরআন শরীফ তিলাওয়াত করনে ওয়ালার যতগান সওয়াব তিলাওয়াত শুননে ওয়ালার সমান সওয়াব ঘুরে কইতে হইব সুবহানাল্লাহ আপনি খোকা একবার হিসাব করি দেখো অন্য মাসের তিলাওয়াত আর এই মাসের তিলাওয়াত আর বিশেষ করে স্বাভাবিক তিলাওয়াত আর নামাজের তিলাওয়াত সুবহানাল্লাহ বিহামদি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসটা আল্লাহ কুরআন নাজিলের মাস এই মাসে আল্লাহ কুরআন নাজিল করছেন আর এই মাসে যদি আপনি হাবিচ্ছাবর পিছনে গিয়া লাগাতার তেরাবি পড়িয়া একদম কুরআন শরীফ শুনেন আপনার আমলনামাত বিশুদ্ধ 70 খতমের সওয়াব আল্লাহ দান করে দিবেন আমরা মাঝে ডিজিটাল রোজাদার একটা আছেন ইটা 1 লাখ তেরাবি যাইন আর 2-3 তেরাবি গিয়া একলগে 27টা বাদ দিয়া লাস্টর 3টা দিয়া শরীক হয় বুঝছেন নি কি দাল লাগি মানে এ বুঝাইতো স্যার গুড়িয়ার আগায় বান্ধি লাইছি মাঝখান টেলা যাই বেজারইন না জানো নমাজ যদি পড়ইন না রোজা রাখিয়া তে উদাউই কষ্ট করেন না জানো উপাস যদি রোজা রাখিয়া আত্রে গুনাতনে বাঁচাইতে পারেন না বেহুদা কষ্ট করেন না জানো রোজা রাখিয়া যদি চৌকরে গুনাতনে বাঁচাইতে পারেন না হুদা কষ্ট করেন না জানো রোজা রাখিয়া যদি জবানরে গুনাতনে বাঁচাইতে পারেন না বেহুদা কষ্ট করেন না জানো রোজা রাখিয়া ভাওরে যদি গুনাতনে বাঁচাইতে পারেন না বেহুদা কষ্ট করেন না জানো ই রোজার কোনো অর্থ নাই রোজা রাখলে জেলা মুখ বন্ধ হইব ওলা চৌককে গুনাতনে বাঁচাইয়ে রাখতে হইব ওলা আত্রে গুনাতনে বাঁচাইয়ে রাখতে হইব ওলা জবানরে গুনাতনে বাঁচাইয়ে রাখতে হইব ওলা হাওরে গুনাতনে বাঁচাইয়া রাখতে হইব সব কিছু মিলাইয়া যদি গুনাতনে বাঁচিয়া থাকতে পারেন কিয়ামতের ময়দানে দুজখর আর আপনার মাঝখানো ডাল হিসাবে রোজা কাড়াইয়া আপনারে দুজখ থেকে মুক্তি করার ফয়সালা আল্লাহ করে দিবেন মাথান বুঝাইতে পারছিনি যদি রোজা রাখতে পারেন ঠিক মতো রোজা রাখতে হইবে আর বলে না রোজা রাখছি ইলা বেটা আছে ফতাওয়ালা খাইয়া বউ আইন তোরে মহিলাগুলোরে খয়ারে আমারে যদি ইফতারও আগে কোনোকে ডাকবতে গোদাদি খোলা পাঠাইছি এওলা গুমো পড়ছে আস্তা দিন গুমো কোনো নমাজও নাই আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই খালিও নিটান্ডা সরকার তো টান দি ইলা মুসলমান আমরা দেশ নাইনি মাথা নাই তো খুব সতর্ক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা রমজানুল মুবারক রোজা মাসের প্রথম অংশ হইল রহমত শোনা ভাই অন্য কথা নাই বুঝো কালকেও আব্দুল্লাহ মরিস্তাম বাড়ি যদি রোজা মাস খান ভাই তে আল্লাহর কাছে জুড়াতে অনুরোধ করব ই রহমতটারে আল্লাহর কাছে চাইয়া আনিয়া কিয়ামতের ময়দানে ইজ্জতি হইয়া জান্নাতি হইয়া আল্লাহর দরবারে উঠমু সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ কথা নাই মনে থাকবনি কারণ বহুত মানুষে মনে করে রোজা মাসে তো উপাস থাকলাম আর কিতা ও মনে করে না গো ভাই রোজাদারর লাগে রোজা মাস এক নিয়ামত জুরে কই সুবহান আমার ভাই হল বন্ধু হল রহমত শব্দের অর্থ হইল দয়া বলে কিতাল লাগি দয়া খে করব দয়া খেনে করব দয়া কিতাল লাগি করব দয়া রহমত শব্দের অর্থ মাত্তা নাই রহমত শব্দের অর্থ দয়া রোজা মাসের প্রথম 10 দিন দেখো রহমত দেখুন জানো ক্যালেন্ডার লেখা পাইবা প্রথম 10 দিন রহমতের যে মানুষটা গুনাহ করছে যে মানুষটা নামাজ ছাড়ছে মিশা মাতিছে ই জমিন হালাল পথে চলছে না মানুষের হারাম খাইছে বিভিন্ন নমুনা নিজরে গুনাহগার বানাইয়া চলছে কিন্তু রোজা মাস আইতেও আল্লাহর গোলাম বান্দা বান্দি তওবা করে মনে মনে কয় আল্লাহ তোমার নবী যে ফরমাইছেন যে মানুষের রোজা মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না এর মতো কপাল বুড়াই জমিন আর হইতে পারে না ও মাওলা আমি জীবনের লাগি তওবা করলাম আমি আর গুনাহ করতাম না আর নামাজ ছাড়তাম না আর মিছা মারতাম না আর হারাম খাইতাম না মাবুদ গো আমি রোজা ধরা শুরু করছি কেবল তুমি আল্লাহরে খুশি করার লাগি
আল্লাহর বান্দায় রোজা ধরা আরম্ভ করছে, সময় মতো ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসর মাগরিব পড়ে, এশা পড়ে, তারাবি পড়ে, আল্লাহর কাছে রুনাজারি খান্না খাটি করে। আমার ভাই হল, বন্ধু হল, এই মানুষটা একটা দুইটা করি 10টা দিন অতিক্রম করে, আর বিশেষ করে ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে খান্না খাটি করে। এই মানুষটা যত বড় গুনাহগার হয় না কেন রে ভাই, প্রথম 10টা রোজার মধ্য দিয়ে এই মানুষটা আল্লাহর খাস দয়ার ভিতরে ঢুকি যায়। ভাই, দুনিয়ার মানুষের যদি মানুষের গেছে 1 দিন 2 দিন 10 দিন গিয়া মাফ চায়, মানুষে যত বড় অন্যায় করে না কেন মানুষে মাফ করে দিলায়। আর আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ দয়ালু, পরওয়ারদিগারে আলমে সাইন, উদউনি আস্তাজিব লাকুম, বন্দারে তুই আমার কাছে চা, আমি তোর চাওয়ারে পূরণ করিয়া দিমু। আল্লাহর গোলামে যে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় খান্দে, সেহরির সময় খান্দে, তারাবি পড়িয়া খান্দে, ইফতার সামনে লইয়া খান্দে, জোহর পড়িয়া খান্দে, আসর পড়িয়া খান্দে, ফজর পড়িয়া খান্দে, আর কয় আল্লাহ তুমি রহমান রহিম। তোমার নবী ফরমাইছেন প্রথম 10 রোজা হইল রহমতের 10 দিন। মাবুদ গো, তোমার কাছে ভিক্ষা চাই, আর এই 10 দিনের ভিতরে তুমি আল্লাহ তোমার গোলাম বন্দারে তোমার দয়া করি মাফ করিয়া দিলা। বিশ্বাস রাখতে পারেন, এই 10 দিনের ভিতরে যত বড় মানুষ নাফরমান হয়ে যায় না কেন, এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মধ্যম 10 দিন হইল মাগফিরাত, মাঝর 10 দিন সবে জবান খুলিয়া খোকা, মাঝর 10 দিন বা মধ্যম 10 দিন হইল মাগফিরাত। মাগফিরাত শব্দের অর্থ হইল ক্ষমা করে দেওয়া, মাফ করি দেওয়া। কে মাফ করিয়া দিব, কিথার লাগি মাফ করি দিব, খেনেই বা মাফ করিয়া দিব। আর এই মানুষটারে মাফ করিয়া দেওয়ার পিছনে কারণই বা কিতা। আমার বন্ধু এখন একটু নিজের মনের লাগে বুঝুন, জানো যে মানুষটাই 1 দিন 2 দিন করি 10টা অতিক্রম করিয়া দ্বিতীয় 10টা রোজা রাখে, দিনে রাইতে আল্লাহর কাছে খান্দে, তৌফিক আন্দাজ আল্লাহর রাস্তায় সদকা কইরা ধরে, এতিমর মাথা হাতাইয়া দে, ও বাড়ির গরিব রে নিয়া 10 টাকার ইফতার লইয়া দে, ও আরো গরিব রে ভাইয়া 5 টাকা দিয়ে আরো 2টা খেজুর লইয়া তো দে। বিভিন্ন নমুনায় আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দার সময় অতিবাহিত করে, পয়সা খরচ করে, খান্দে আর কয় আল্লাহ যত বড় গুনাহগার হই না কেনে, তুমি মওলা ছাড়া তো আমার যাইবার জায়গা নাই। মাবুদ গো, তোমার কুদরতি ভাও দরিয়া সেজদা করি, আল্লাহ তুমি মওলার কাছে ভিক্ষা চাই, আর যত বড় গুনাহগার হই না কেনে, আগের তো তোমার হাবিবর উম্মত রে বা মওলা, নবী কামলিওয়ালার খাতিরে আমার মাফ করিয়া দিলাও। আমার ভাই এখন, বন্ধু এখন, এইভাবে যখন আল্লাহর গোলামে 1 দিন 2 দিন করি 10টা রোজা রাখিয়া আল্লাহর বান্দা খান্না খাটি করে, আমার নবীজির কথা অনুযায়ী এই মানুষটা যত বড় গুনাহগার হয় না কেনে, যে মানুষটারে আল্লাহ দয়া করিয়া আল্লাহর দয়ার ভিতরে ঢুকাইয়া দিলাইছে, এই মধ্যম 10টা রোজার কারণে এই মানুষটা আল্লাহর দয়া দিয়া তার জিন্দগির গুনাহ মাফ করি লাইয়া দিলাইছে। আমার আল্লাহর দ্বারা কি সম্ভব? আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আহকামুল হাকিমিন। ইয়ে আল্লাহ কি বন্দারে মাফ করিয়া দিতে পারেন? মাতানে মাফ করে দিতে পারেন? ইয়ে আল্লাহর দয়া দিয়ে আমরা চাইলে মাফ করে দিতে পারেন না, পারেন না? আর আল্লাহ মাফ করিয়া দিবার লাগি আমরা ওয়াদা দিছেন না, দিছেন না? মাতানে ওয়াদা দিছেন নি? দিছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কইন, গোলাম তুমি যত বড় গুনাহগার হও না কেনে, পার পরিমাণ গুনাহ করি লাইছো, এর বাদেও আমি আল্লাহর দরবার তো নিরাশ হইয়া যাইও
মাতলা না নিরাশ হইয়া যাইও না কিতা করতা আল্লাহ বুঝাইতা চাইন গুলাম তুই যত বড় গুনাহগার হস পাহাড় সম পরিমাণ গুনাহ করে লাইছস দুনিয়া গুনাহ দিয়া বড়াই লিছস এর বাদেও তোর দিল ইকান আনিস না রে গুলাম যে আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করিয়া দিতা নাই ই কথা ভিতরে আনিস না বা ইকান তোর ভিতরে আনিস না রে গুলাম যে মনে হয় আমি যা গুনাহ করছি আল্লাহর রহমত তনে বেশি গুনাহ করলিছি না তোর সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিবার লাগি আমি আল্লাহ আমার রহমতর সমুদ্র লিয়া তোর লাগি অপেক্ষা করতে আছি আমার আল্লাহ ফরমাইন যত বড় গুনাহগার হস না কেন আমার দরবার তনে বন্দা নিরাশ হইয়া যাইস না আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহর কাছে সারা জীবনের গুনারে জমাইয়া যদি আমি আল্লাহর কাছে ইয়া মাফি চাইলাস আমি আল্লাহ গফুরুর রহিম নামের খাতিরে তোরে মাফ করিয়া দিলি ইলা বন্দারে আল্লাহ মাফ করিয়া দিছই না দিছই না দয়া করে মাতইব দিছই না দিছই না ই প্রমাণ আমরার কাছে আছে নি না মাতলা না আছে কুরআন ও হাদিসে ইলা অসংখ্য প্রমাণ আছে আল্লাহ তার গোলাম বান্দারে মাফ করে দিলাইছে বুখারী শরীফের বর্ণনা দিয়ে কিতাবের মাঝে আনছেন এক আল্লাহর বান্দায় গুনাহ করছে সাধারণ কোনো গুনাহ নাই গুনাহ করছে মানুষ খুন করছে মাত বুঝুন কিতা করছে কতজন 99 জন এক কম 100 এক কম বুখারী শরীফ তো নকল করছেন কিতাবের মাঝে যে 100টা মানুষ অর্থাৎ এক কম 100 জন মানুষে খুন করে লাইছে হত্যা করে লাইছে 99টা খুন করার বাদে তার ভিতরে আইছে রে আমার লাহান পাপী তো এই জগৎ আর নাই আমি খানো গিয়া মাপ পাইতাম ও আল্লাহর বান্দা টুকাই বার করছে আমার লাহান মুরু এক মেসাব ইলিম বেশি নাই এন্ডে গিয়া খান্দা তুইয়া কইছে আমারে চিনছুনি বলে না বলে আমি আপনার খান্দা তাইবার আগে আরো 99 জন রে শেষ করিয়া আইছে এখন আমার ভিতরে আইছে যে আমি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি তোমার জানা থাকলে ওইলে আমি ইবাতনে তওবা করিয়া আমি ফিরতাম হেইন তো ইলিম কম যেমনে হুঁচ নুনিয়াও তাই কইছেন বাবা রে তুই তোর গুনাহগার রুশে বাগ আমার খান্দা তো নেও ও তার মনের মাঝে আইছে বলে ও মাই গো আমিও গুনাহগারের কারণে আমার খান্দা তো জাগাইতে না তার এক কাম করে লইতাম চাচা 100 ফুরাই লইতাম ও মেসাবরে দিয়া 100 ফুরাই ইয়া আল্লাহ এখন 100 জন হত্যা করিয়া তার মনের মাঝে আইছে রে অতদিন করতাম সাধারণ মানুষ খুন আজ বললিলাম আরো মেসাবরে খুন চিন্তা আরো বেশি মাথা ঢুকছে ও টুকাই যোগ্য বড় এক আলিম সাহেবের খবর লইয়া হয়েছে এন গেছে যাই গিয়া হয়েছে সাহেব আমি আপনার বহুত খবর নিয়ে আইছি আপনার সম্পর্কে আমি বহুতটা জানছি আপনি আমার একটা বতুয়া দিবানি একটা খবর হইয়া দিবানি বলে কিতা বলে আপনার আগে আপনার কান্দা তাইবার আগে আরো মেসর গেছিলাম হেন যখন আমার ওল্লা না করছেন তান্ডে আমি শেষ করিয়া 100 ফুরাইয়া আইছি অর্থাৎ আমি 100 জন মানুষ খুন করিয়া তান্ডে এখানে আগে গুনাইলা মাত বুঝছেন 100 জন আমি খুন করছি আপনি আমারে কোকা আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি আমার মাপ পাইবার কোনো পথ আছে এই নাসলার যোগ্য বিজ্ঞ আলিম উঠিয়া কইলা বেটা 100 নাই আরো বেশি যদি খুন কর আর আল্লাহ যদি চাইন বন্দারে মাফ করিয়া দিলাই তাতে জগতের কেউ একটাইবার কোনো ক্ষমতা নাই কিতা কইন বলে খুইয়ার আমি মাপ পাইবার পথ কিতা মাপ পাইবার পথ হইল তুমি খালিস তওবা করতে একেবারে অন্তর সাফ করিয়া দিল কুলিয়া
তাওবাতুন নাসুহা, একেবারে মনে প্রাণে উজাড় করিয়া যদি তুমি তওবা করতে পারো, আর যদি তুমি এমন না যাও, তে আমার বিশ্বাস আল্লাহ তোমারে মাফ করিয়া দিলে। মাতখান বুঝছো নি সাহ? যখন এই কথা কইছেন আলিমে, বেটা উঠিয়া কইছে আমি রাজি আছি, আমারে তওবা করাইয়া দেখা। ও আলিম সাহেব তান্ডে কইলে বলে তে তওবা কর। ও বেটায় তওবা করলো, তওবা করার বাদে উঠিয়া কইল আমি এখন কিভাবে কিলা জিন্দগি চালাইতাম হোকা। তখন আল্লাহর আলিম এই মৌলানা সাহেব বা আলিম সাহেব উঠিয়া কইলে এক কাজ করো, এক কাজ করো, তোমার যে জীবন তুমি চালাইছো অতদিন, ই জীবন তনে তুমি যেহেতু তওবা করিয়া ফিরিয়া বালা পথে আইছ, আমি তোমারে পরামর্শ দিই, ও যে গ্রাম দেখরাইনি, ই গ্রামের নাম হইল কিতাবর ভাষা কারিয়ায়ে সালেহ, অর্থাৎ নেকগার হলোর গ্রাম। আমার কথা বুঝছো নি? ই গ্রামের নাম কিতা? কারিয়ায়ে সালেহ। কারিয়ায়ে সালেহ নেকগার হলোর গ্রাম। ই গ্রামে এক আল্লাহওয়ালা মানুষ, এক বুজুর্গ আছেন। এন খান্দাত প্রতিদিন সন্ধ্যা বাদে মানুষ গিয়া জমা হয়, আর বইয়া জিক্রুল্লাহর মাহফিল করে, আল্লাহ নামর তসবিহ তাহলিল জিকির করে। ও গ্রাম যদি গিয়া ও আল্লাহর মকবুল বন্দার কাছে গিয়া যদি তুমি অন্য বাকি জীবন তুমি আল্লাহর নামর জিকিরের মাঝে তোমার সময়টা ব্যয় করিলাও, তে ভালো হইব, তুমি ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাইবে। ই বুদ্ধিটা দিছেন কে বেটারে? ও আলিম সাহেব হোকা। ও আপনার এই গ্রামের নাম হইল হাসামপুর। লাগা গ্রামের নাম কি তা? মনরাজ। মাতুকা সাহেব লাগা গ্রামের নাম হইল মনরাজ, আর এই গ্রামের নাম হইল হাসাম। বুঝার লাগে হইয়া মনে করো কাজে আলিম সাহেব এন বাড়ি হইল হাসামপুর, আর দেখাইয়া দিরা যে আল্লাহর মায়ার বন্দার দরবারও যাইতা, এন বাড়ি হইল মনরাজ। এন বাড়ি হইল মনরাজ। যখন আলিম সাহেব কইছেন তুমি যাও কি বাকি জীবন গিয়া হোক আল্লাহর মায়ার বন্দার গেছে, আল্লাহ আল্লাহ করিয়া তোমার বাকি জীবন কাটাইলিও, যেহেতু তুমি তওবা করি লাইছো, আমার বিশ্বাস আল্লাহ তোমারে মাফ করে দিলাইছইন। ও আল্লাহর বন্দা ইকান হুনিয়া ও গ্রাম তনে আলিম সাহেবের গ্রাম তনে হাসামপুর তনে মনরাজ যাইবার লাগি রওনা দিলাইছে। যে গাঁও যাইতো ই গাঁওর নাম হইল কারিয়ায়ে সালেহ নেকগার হলোর গ্রাম। আর আমি অন্য উদাহরণস্বরূপ বুঝাইবার লাগে কইছি মনরাজ। মাত বুঝছো? ও বেটায় রওনা ইচ্ছে মনে করো কৌবার তনে মনরাজ যাইতো হো আলিম সাহেব অলি আল্লাহর বাড়িত। যেমনে খালি বার্তলে রওনা দিয়া এখন কি আর দুই কি আর গেছে, আল্লাহর হুকুম আল্লাহ কইলে মালাকুল মউত আজরাইল তাড়াতাড়ি দাও, আমার এই বন্দার জান খান গিয়া কবজ মউত হয়ে গেছে, ইন্তেকাল করে গেছে। যখন ইন্তেকাল হয়ে গেছে, মানুষ মরিয়ালে হয় রহমতর ফিরিস্তা বা রুহ নেওয়ার লাগি, আর না হয় গজবর ফিরিস্তা বা রুহ নেওয়ার লাগি। নেকগার হইয়া থাকলে রহমতর ফিরিস্তা আইবা, আর বদকার হইয়া থাকলে গজবর ফিরিস্তা আইবা। কিন্তু ই মানুষটা মারা যাওয়ার লগে লগে রহমতর ফিরিস্তাও আইছে, গজবর ফিরিস্তাও আইছে। খেলা জমছে নাইনি? এখন রহমতের ফিরিস্তা ইয়া কইল ভাই দেও ই মানুষটার রুহ আমরা লিয়া যাইতাম, গজবর ফিরিস্তা আল্লাহ কইল আরে মিয়া হওয়া দেও ই মানুষটার রুহ আমরা লিয়া যাইতাম। এখন তো লাগছে ফিরিস্তা ফিরিস্তার দ্বন্দ্ব। মাত বুঝছেন না? ফিরিস্তা ফিরিস্তা দ্বন্দ্ব। আল্লাহ কি খবর জানেন না? মাত্তা না আল্লাহ খবর জানে নাই? ফিরিস্তা আল্লাহর সর্দার আছে জি, আল্লাহ ফিরিস্তা আল্লাহর সর্দার জিবরাইল রে বাটাই এখন যাও তুমি গিয়া বিচার করো। আল্লাহ কিলা বিচার করতাম? লে যাও গিয়া কইবাই ই যে বন্দা, ই বন্দাই গু যে গাঁওতনে তোবা করিয়া বারইছে আর যে গাঁও যাইতো আশা করছে, ও দয়া গাঁওর মাঝে মাফ দিয়া যে গাঁওর খান্দা পিড়িয়া ই লাশটা পৌঁছি গেছে, ও
ও গাঁর পক্ষে অর্থাৎ যে গাঁতনে তওবা করছে যদি ও গাঁর খান্দা তৈয়া থাকে এই মানুষটা দুজকি গুনাহগার। আর যদি যে গাঁত যাইতো রানা ইচ্ছে নেকগার হলর গাঁত মনরাত যাইতো মাতই না, তাইলে ই গাঁর খান্দা বিলার প্রমাণ হয়ে যাব ই মানুষটারে আল্লাহ মাফ করিয়া দিলাইছে জান্নাতে। আগে কইয়া আইছি ই মানুষটা যে গাঁত তওবা করছে ও গাঁতনে বারইয়া দুই কিয়ারর মাথা নাই মারা গেছে, দুই কিয়ারর মাথা মারা গেছে। তো গজবর ফিরিস্তা ওয়ালা হওয়া ঠিক আছে, মাতলা না চাও গজবর ফিরিস্তা ওয়ালা হওয়া রহমতরে রাইলা খালি এখন তো লাগছে দয়া করে খাজ্জা জিবরাইল আইয়া কইল আমি সাহেব আপনি আইসেন ভালো হয়েছে খোকা চাইনি মানুষটা 100টা খুন করছে তাই তাই কোন মুখে আইয়া এই মানুষটা গুণ নিবা নাকি গজবর ফিরিস্তা ওয়ালা আপত্তি হইল জিবরাইল সাহেব আপনি যখন আইসেন ভালো হয়েছে এই মানুষটা 100টা মানুষ খুন করছে এই মানুষটা রু নেওয়ার লাগি টাইম তাই নাইলা কিলা খোকা চাই এই মানুষটা গুনাহগার নাই এই মানুষটা রু আমরা আনতাম না মাতলা না দয়ের যুক্তি সুন্দর না নি। তখন জিবরাইলে কইলা আমার বিচারি মানো নিজে সব আপনারে মানে লেতে আমার বিচারটা হইব যে গাঁতনে রান্না দিছে আর যে গাঁত যাইতো ও দৌড়ে গাঁয়ে রসি বালাইয়া মাফ হইব যদি তওবা করিয়া যে গাঁতনে রান্না দিছে ও গাঁর খান্দার যদি লাশ হয় তাইলে গুনাহগার হলে রুহ লইয়া যাইবা। আর যদি যে গাঁত যাইতো তো আল্লাহর ওলির গ্রাম মায়ার বন্দা হলর গ্রাম ই গ্রামের খান্দা বিড়িয়া যদি লাশ পাওয়া যায় তাইলে ই গ্রামের খান্দা বিড়ার কারণে বিশ্বাস করিও আল্লাহ বন্দারে মাফ করে দিলাইছে এই মানুষটা নেকগার এই মানুষটার রুহ লইয়া রহমতর ফিরিস্তা হয়ে যাইবে। এখন গজবর ফিরিস্তা হলে এখন যে আমরা বিচার মানি রহমতর ফিরিস্তা হলে আমরা মানি লেতে রসি ফাল্লাম ও যখন রসি ফাল্লানি শুরু হয়েছে ওই সময় আমার আল্লাহর রহমতর দরিয়া জুস মারি দে আল্লাহ ডাক দিয়া হয় না জমিন ও জমিন আমার গুলাম বন্দা যদি 100টা খুন করছে কিন্তু মৌতর আগে আমার গুলাম বন্দা তওবা করিয়া মারা গেছে আর আমার গুলাম বন্দা যে তওবা করছে রে জমিন আমি আল্লাহ আমার গুলাম রে মাফ করিয়া দিলাইছি। যদিও আমার গুলাম বন্দা তওবা করিয়া ও গাঁর খান্দাত মারা গেছে কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হইছে আমার গুলাম রে মাফ করে দিলাইতাম। অতএব আমি আল্লাহ তুমি জমিন রে হুকুম করলাম তুমি জমিন কারিয়া সালেহর দিকে আগুয়াই যাও অর্থাৎ আমার গুলাম বন্দার লাগে তুমি ও গাঁর দিকে আগুয়াই যাও। যখন জিবরাইলের রশি বালাইয়া টান দিছেন রে ভাই দেখা যায় মানুষটা তওবা করিয়া যে গাঁতলে রানা দিছে ই গাঁর খান্দা না বিড়িয়া এই মানুষটা হো গাঁর খান্দা বিড়ি গেছে। আর যে সময় এই গাঁর খান্দা সাব্যস্ত হয়ে গেছে এই মানুষটারে আল্লাহ মাফ করিয়া দিলাইছনি কথা কান প্রমাণ হয়ে গেছে। তাইলে হাদিস শরীফ দ্বারা কিতাব বুঝা গেল বন্দারে আল্লাহ মাফ করিয়া দিবার সুযোগ দেননি না দেন না শোনা ভাইয়া নুজুরে কইতেইব দেননি না দেন না। যত বড় গুনাহগার কি বন্দারে মাফ করিয়া দেন খে জুরে কইতেইব মাফ করিয়া দেন খে। আর একজন রোজাদার মাজর রোজা অর্থাৎ মধ্যম রোজাগুলা রাখিয়া ই বন্দা যখন তওবা করে ই মানুষটারে আল্লাহ তার রহমত দিয়া মাফ করিয়া জিন্দগির গুনাহ থেকে মুক্ত করিয়া দিন। যখন মাপ পাইলা তখন তাকে কোন অংশের রোজা শেষের অংশ জুড়ে কইতেইব শেষের অংশ শেষের অংশের নাম কি তা নাজাত। আল্লাহ আস্তে জুড়ে মাতুকা শেষের অংশের নাম নাজাত। নাজাত অর্থ মুক্তি নাজাত অর্থ মুক্তি কিতাব তনে মুক্তি মাশাআল্লাহ জাহান্নাম তনে মুক্তি। একজন গুনাহগার মানুষ 11 মাস গুনাহ করছে রোজা মাসের প্রথম রোজা তনে 10টা রহমতের রোজা রাখি আল্লাহর দয়া ঢুকছে দ্বিতীয় রোজা রাখিয়া মধ্যম রোজার মধ্য দিয়া
আল্লাহর বান্দা মাগফিরাত আল্লাহর কাছে মাপ পাইছে আর যখন মাপ পাইলিছে তখন এই মানুষটার লাগি আল্লাহ দুজকের আগুন তনে মুক্তি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা দিয়েছে সুবহানাল্লাহ এর দায় আমরা ডেইলি তেরাবিন নামাজ পড়িয়া দুইটা দোয়া পড়ি চার রাকাত বাদে বাদে একটা দোয়া পড়ি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি পড়েননি সাহেব পড়েননি পড়েন জানো কারণ ইদানিং কিছু মুসলমান বলে বার হয়েছেন ইটা কয় নিতা পড়া উড়া লাগতো না বলে বাবা তোমার লাগে না তুমি তোমার হুঁতো আমরা লাগবো মাথা নাই না কিন্তু লোক ধরতায় খুব ভালো মনে রাখুন জানো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার পড়কা আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া মাশাআল্লাহ ইরা দোয়া পড়েননি ও সারার সারমর্ম হইল বন্দায় প্রত্যেকটা দিন তেরাবি আদায় করিয়া আল্লাহর গেস্তনে দুজখ তনে ফানা চায় সুবহানাল্লাহ দূরে কইতা নাই সুবহানাল্লাহ কিতাব তনে ফানা চায় দুজখ তনে ফানা চায় আর ও যে দুজখ তনে ফানা চায় এই ফানা চাওয়ার মধ্য দিয়া আল্লাহর গোলাম রে আল্লাহ শেষর 10 দিন সত্যি দুজখ তনে মুক্ত দিয়া মুক্তি করিয়া আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতি বানাই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আমার মূল কথার মকসুদ যেখান আপনারা লিয়া যাওয়ার মূল যে কথা দিয়ে আমি শুরু করছি যে আল্লাহ সুজা কইলি তাবারতা যে রোজা তোমার তানোর উপরে ফরজ করছি তুমি তাই রোজা রাখো ইকান না কই আল্লাহ কইলা রোজা তোমার তানোর উপরে ফরজ করছি যেমনি ভাবে তোমার তানোর পূর্ববর্তী আল্লাহর উপরে রোজা ফরজ আছিল কিতার লাগি বলে যেন তুমি তাই মুত্তাকি বা পরহেজগার হইতে পারো আমার কথা আনোর জবাব দেন যান রোজা রাখি আপনি উপাস রইলা পানি পান করলা না পান সিগারেট খাইলা না বেপাস আমি গুণাত্তনে বাদ দিলা সব দিক মিলাইয়া যখন আপনি রোজা রাখলা আপনার উদ্দেশ্যটা কি তা খারে খুশ করা দয়া করি জবান খুলিয়া হকা খারে আপনি উপাস রয়েছেন কোনো মানুষ ডরাইয়া আপনি পিপাসা গলা উকাই গেছে ইচ্ছা করলে ফুরকির নিচে গিয়া বাথরুমে আমাই আপনি পানি খাইতে পারতা নিজের বিবিও কইতে পারেন না কিন্তু এই সময় আপনি কিতার লাগে কষ্ট করছেন মাতকা খারে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া ঠিক তেমনি ভাবে যদি আপনি মিছা মাত বাদ দেন আমার কথা বুঝতেই না রোজা রাখিয়া মিছা মাত্তা রোজা রাখিয়া মিছা মাত্তা শোনা ভাই আপনি মনে মনে ওয়াদা করুক যে আমার জীবনের যত বদ খাইসলত আছে সবগুলারে আমি গুনতে বাদ দিলাম আর এই বাদ দেওয়াটা খালি ঈদের দিন পর্যন্ত স্থায়ী নিনা আজীবন কুল্লাগে স্থায়ী ও কথা হইল আমার মূল উদ্দেশ্য আল্লাহ কেনে কইলা আল্লাহকুম তাত্তাকুন কেনে তোমরা কিতার লাগে তোমরা আমি রোজা ফরজ করছি বলে যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে আর পরহেজগার খারে হয় বলে দিনের রাইতে তসবি মারার নাম পরহেজগার মাত্তা নাই দিনের রাইতে মসজিদ হওয়ার নাম পরহেজগার দিনের রাইতে ঘুমটা মইয়া বইয়া খালি আল্লাহ আল্লাহ করার নাম পরহেজগার বলে জি না পরহেজগারের অনেক সংজ্ঞা এর মাঝে একটা সংজ্ঞা আনছেন আল্লাহর যে বন্দাবান্দি আল্লাহর হুকুম রে সঠিকভাবে পালন করে আল্লাহর নিষেধ নিজরে বাঁচাইয়া রাখে মাত বুঝছেন না পরহেজগার কারে কয় বলে যেইন আল্লাহর হুকুম রে সঠিকভাবে মানইন আর আল্লাহর নিষেধ নিজরে বাঁচাইয়া রাখুন এখন আপনি নমাজ পড়লা এখানে আল্লাহর হুকুম মানলা কিন্তু ঠকাঠকি বাদ দিলে না মাত বুঝছেন আপনি আল্লাহর হুকুম মানলা নমাজ পড়লা কিন্তু আপনি তেল ওজন কম দিলা ইলা মানুষ আমরা দেশ নাই
2 নম্বর মরিচ আনিয়া একটু পানি ছিটাইয়া তেল দিয়া একটু সুন্দর সুন্দর করিয়া 1 নম্বর সিটি বল মাথই না কানে আল্লাহর রসুলেও নিজে গিয়া ইটা 2 নম্বর ঈদ ধরছই নবীজি মক্কার বাজারে দিয়ে আমাইছই আল্লাহ রসুল সাইসামে দেখই না দোকানি বেটায় আটা লইয়া বইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন খুব সুন্দর আটারে সাজাইছে আমার নবীজি আটারাই না তার দূর ভিতরে আরাইয়া দেখেন ভিতরে ভিজা আটা মাতুল জানি নবীজি দেখেন ভিতরে ভিজা আটা আল্লাহ রসুলের দোকানির এদিকে নেওয়া তোমার তোলর আটাই ভিজা ই মাঝে উঠিয়া চলছে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছিল ভিজি গেছে হুজুরে বলবাই না ইজাত আশ্চর্য বৃষ্টি জীবনে হইতে শুনছি না রে উপরের গুণ উঠনা থাকে আর তলর গুণ ভিজে গেছে মাত বুঝরানি আমরা মাঝে ইলা 2 নম্বরই ব্যবসা নাই আপনি যে ভাইয়ান ব্যবসায়ী আছেন আপনি দিলর মাঝে ওখান তাই লক্কা যে 11 মাস আমি ব্যবসা করছি আল্লাহ যদি আমারে তৌফিক দেন তে আমি 1 মাস ব্যবসা করতাম না নাইলে ব্যবসা করমু করতাম আছিল আমি 5 টাকা কেজি ইতলাম আমি করমু 8 না 1 টাকা কেজি ইতলাম আমার ব্যবসাটা হালাল হোক আর ওই যে একটু সহানুভূতি একটু যেন আপনি দয়ার ব্যবহার খান করলা রোজাদার হলার লাগি বিশ্বাস রাখেন জানো এই মানুষটার লাগি আল্লাহ জান্নাতরে ওয়াজিব করিয়া দেন জুড়ে কইতে সুবহানাল্লাহ খুব সতর্ক আমার ভাই হল প্রত্যেকটা বিষয় এমনি ভাবে যেমনি ভাবে আপনি ব্যবসাতে বিষয়টা রাখতে হইব ঠিক তেমনি ভাবে আপনার জবান পরিচালনার ক্ষেত্রে রোজা মাসে আপনি অন্য মাসে মিশা মাতিছেন অতীতে আপনি রোজা রাখার মধ্য দিয়া মিশা মাত টোটাল বন্ধ করে লইতে আর রোজা মাসে বন্ধ করছেন আর বার ঈদের বাদর দিন তো শুরু হইতো না আজীবন কুল লাগিয়ে অভ্যাস হয়ে যেত মাতকা বহুত মানুষে এমনি নমাজ পড়ে না মাশাআল্লাহ রোজা মাস নমাজ পড়তো কেন বলে আল্লাহর বান্দা ইশা করছে রোজা রাখা ফরজ নমাজ পড়া ফরজ সুতরাং 1 ফরজ রাখি আর ফরজ বাদ দিলাম ওই বলি এর দায় রোজা যেন রাখবা অবশ্যই নামাজ পড়বা রোজা ছাড়াও নামাজ পড়বা অতীতে পড়ছেন না আল্লাহর কাছে তওবা করুকা মাফ চাকুয়া আর রোজা রাখিয়া যখন নামাজের অভ্যাস শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ জীবন কুল্লা কি অভ্যাস থাকতো না থাকতো না জুড়ে কথা থাকতো না থাকতো না খুব ভালো মনে রাখুন যেমনি ভাবে রোজা রাখিয়া আপনি গরিব দুঃখীরে মায়ার নজরে দেখছেন আপনি রোজা তো নেই ইব্রত আছিল করুকা রোজা দিয়ে আল্লাহ আমরা কিতাল লাগে কোন পরীক্ষা ফলাইছে বলে রোজা মাস দিয়া আমরা আল্লাহ খান কিছু মানুষরে যেটা মানুষরে আল্লাহ 12 মাইয়া খাইবার তৌফিক দিছে 3 বেলা 2 বেলা পেট ভরিয়া খাইবার সুযোগ দিছে ইটা মানুষ রোজা রাখিয়া উপবাস থাকিয়া ওখান অনুভব করার সুযোগ আল্লাহ দিছেন যে তুমি ওখান খেয়াল রাখো তুমি যদি 12 মাস পেট ভরিয়া খাইয়া জেলা সুখে শান্তিতে চলো আজকে তুমি 11 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা উপবাস থাকায় তোমার যে কষ্ট ইলা বহুত জনম দুঃখী বহুত গরিব দুঃখী এলাকাত আছে হে আল্লাহর 12 মাস তার বাচ্চা ইঙ্গুল লইয়া কষ্টে জীবন যাপন করে ও আল্লাহর গোলাম তোমার দিলের মাঝে ওখান আনো যে আমার আল্লাহ খান যদি এক রোজাদারে 1 দিন আর 2 দিন উপবাস থাকায় বা 30 দিন উপবাস থাকায় যদি ইলা কষ্ট তে যে গরিবে 12 মাস উপবাস করে তার কষ্ট খান বুঝার কিছু ক্ষমতা আল্লাহ দিছেন না ইচ্ছেন মাতকা দিছেনি ও আপনি রোজা মাসে জেলা কিছু দয়ার ব্যবহার করবা আপনার দিলের মাঝে আইনলিতা 12 মাস যেন আপনি গরিব দুঃখীরে কিছু না কিছু দিয়া দয়া করিয়া আপনি তারার পেটে একটু ক্ষুধা মিটাইবার জোগাড় করিয়া দিতে পারেন আর ওখানে রুচিলায় আপনার লাগে আল্লাহ জান্নাতর দরজা খুলিয়া আমার কথা বুঝা যায়নি সাবগল সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলম এত সুন্দর করিয়া জগৎবাসীর উদ্দেশ্য করিয়া কইলা যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো দুঃখজনক হইল সত্য রোজা মাস আইয়া আনলে আমরা বহুত মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট গুণাত্মনে আমরা মুক্ত থাকি বা অনেকটা ক্লিন হয়ে যাই কিন্তু রোজা মাস গিয়া আনলে আরবার যে তার মাতুচ্ছ যা আমি আপনারা জিকাইতাম চাই আপনার এগো বাচ্চা যদি সারা জীবনে কষ্ট করিয়া লেখাপড়া করিয়া
একেবারে ফাইনাল টার্ম ফাইনাল পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করিয়া সরকারি বড় একটা চাকরি ধরার সময় যে সময় আইছে ওই সময় বাচ্চাগুলো যদি লাইন আউট হইয়া যদি ই পত্তনে হরিয়া যদি বাদ খারাপ মানুষগুলোর লগে যদি চলে তে আপনি বাপ হিসাবে এই বাচ্চার উপরে দুঃখ লাগবে না ভালো লাগবে মাত্তা না একটা আটকে আফসুস সারা জীবন রইব না রইত না ঠিক ওল্লা বন্দার ব্যাপারটা এই আপনি পয়লা রহমতর 10 দিন বাদে মাগফিরাতর 10 দিন বাদে নাজাতর 10 দিন পয়লা আল্লাহর দয়ার ভিতরে বাদে গুনাহ মাফ পাওয়াইছেন এর বাদে গুনাহ তনে মাফ পাওয়ার কারণে জাহান্নাম তনে মুক্তি হইয়া জান্নাতি হইছেন এর বাদে ঈদগাহ গেছেন ঈদগার ময়দান তনে ওল্লা নিষ্পাপ হইয়া বাড়ি ফিরছেন জেলা মার ফের তনে বাচ্চা নিষ্পাপ হইয়া বাড়ি ফিরিয়া আয় অত তার বাদে যখন আপনি একেবারে নিষ্কলঙ্ক মুক্ত জীবন শুরু করলা খাইল তনে ঈদর বাদর দিন তনে বা ঈদর দিন তনে আরবার যখন আপনি ফিরিয়া খারাপির পথে যাইন গি তখন এই জিনিসটা আফসোস আক্ষেপর বিষয় নিনা মাত্তানা সাহেব আরবার যখন আপনি মিশা মাত্র যাইন গি আরবার যখন আপনি 2 নম্বরিত 3 নম্বরিত বেঈমানিত মানুষকে মারিয়া টগিয়া খাওয়ার চিন্তাধারা আপনার মাথা তাইও তখন এই বন্দার বিষয়টা আফসোস আক্ষেপর বিষয় নিনা ওখানটা না হইবার লাগি আল্লাহ তার গুলাম বন্দা বান্ধি হলরে খেয়াল করাইয়া দিয়া হন গুলাম হল রে আমি তোমরা রোজা ফরজ করছি ও কারণে যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো আমার কথা গান বুঝাইতে পারছি নি সাব শোনা ভাই নুজুরে হক্কা বুঝাইতে পারছি নি আল্লাহ তৌফিক দিতা হক্কা আমিন আর জুরে হক্কা আমিন কারণ এই রোজা মাস আমরা লাগি রহমত মাগফিরাত নাজাতর মাস আল্লাহ যেন আমরা কবুল করুন হক্কা আমিন মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আইরে চুটে খুদার রহম তুরানে রে লুটে পাপি তাপি আইরে চুটে খুদার রহম তুরানে রে লুটে পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ তোমায় ক্ষমা করে মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে আল্লাহ কবুল ফরমা হোক আমিন আমার ভাই হল বন্ধু হল সবচেয়ে বড় সুবর্ণ যে সুযোগ এই রোজা মাস আমরা যারার উপরে আল্লাহ তৌফিক দিছেন যাকাত ফরজ হয়ে গেছে চেষ্টা করুন যেন রোজা মাসও যাকাতটা আদায় করে কেনই কথা আনেন হইয়া কারণ ইগুন আপনার উপরে ফরজ মাতলানা সাহেব আরও আগে আমি কই আইছি যে ফরজ বিধান যে একটা অবশ্যই পালন করা লাগো নাকি দা ইচ্ছার উপরে নাই মনে কইলে করবো না কইলে নাইলে না অবশ্যই পালন করা লাগবো আর না করলে কবিরা গুনাগার কি জাত গুনাগার বুঝুন যায় এটা হইও যখন আপনি যাকাত দিবা তে আল্লাহর আস্তে রোজা মাসও দিবা বলে কেনে অন্য মাসও দিলে ভাইটা 10 গুণ সওয়াব আর রোজা মাসও দেওয়ার কারণে পাইবা 70 গুণ সওয়াব আর যাকাত দিয়া বা যদি কোনো ভাই তখন বলে যাকাত ফরজ নাই বা যাকাত দিলাইছি তবু আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ থাকবো আপনার এলাকার
দুইজন চারজন পাঁচজন 10 জন 6 জন গরিব মানুষ আছে একেবারে নেহাত গরিব দেখিয়া পারলে 2টা পরিবার 5টা পরিবার 10টা পরিবার জয় পরিবার পারেন ও পরিবারে আপনি আর কিচ্ছু না পারলে 5 কেজি চানা 2 কেজি তেল পারলে কিছু ডাল অর্থাৎ ইফতারের সামান্য সামগ্রী যদি পরিবারে পরিবারে আপনি তুলা তুলা দিলেইটা পারেন ও বন্দায় সারা মাস রোজা রাখিয়া যে ইফতার করবা আপনার গুনটা দিয়া আল্লাহর বন্দায় যারা রোজা মাসে যতখান সওয়াব আপনি ইফতার করানি ততখান সওয়াব লাগবে আমার কথা বুঝাইতে পারি নি সাহেব যারা তৌফিক আছে ইনা আপনার এলাকার সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন ইলা বহুত মানুষ আছেন না নিজেরা ইচ্ছা করলে এলাকাত বহুত গরিব ওগুলোরে আন্তরিকভাবে দিতে পারেনি আমারই না আমি তারার উদ্দেশ্য করিয়া কই না আমরা লাগান গরিব যারা আছি এরা তো চাইলে 1000 2000 5000 খরচ করার তৌফিক আছেই না নাই আপনি মনে মনে টার্গেট করুক বলে আমার মহল্লার 2 পরিবার সবচেয়ে বেশি গরিব আমি ওদের পরিবারে 500 টাকার 500 টাকার বা 1000 টাকার 1000 টাকার কেউ দেখার দরকার নাই লুকাইয়া নিয়া 4টা চানা ডাইল পারলে 2 কেজি বা 4 কেজি ছোট চাউল খিচুড়ি খাইবার লাগে মাথই না একটু খেয়াল করিয়া সামান্য সামান্য বহুত এলাকাত সংস্থা সমিতি বিভিন্ন ছাত্রবন্ধুগুলোর বা যুবক ভাইয়ের সমিতি আছে আমি অনুরোধ করবো যুবক সকল আপনারা এমনি এমনি 1000 টাকা খরচিয়া ফুর্তি বাড়তি করেন খেলাধুলা করেন আপনারা এক টার্গেট করুক বলে আমরা মহল্লাতে আমরা 4 ঘর বেশি গরিব আমরাও 4 করে আমরা সারা মাসের রোজা মাসের ইফতারের খরচ বা সেহরির খরচ আমরা দিই মাত বুঝালি যাও ও দেখবানে আস্তে আস্তে আপনার মাঝে বাল্লা খামর একটা উদ্যোগ আইব আর এক সময় কাল কিয়ামতের ময়দান ও ওটা খামক নাই আমরার উসিলা হইয়া আল্লাহ আমরার জান্নাতি বানাই আমার কথা নাই মনে থাকবনি যাব ডেইলি না পারলেও এখান 1 টেকি এখান 2 টেকি পারলে এখান 5 টেকি ফারন যদি 10টা টাকা কোনো এতিম মিসকিনরে গরিব দেখিয়া অথবা মসজিদ অথবা মাদ্রাসা যে কোনো ক্ষেত্রে 2-4টা 10টা 20টা টাকা আল্লাহ আস্তে প্রতিদিন রোজা মাসে আল্লাহ আস্তে তুলিয়া দেন জানো কারণ এই সুযোগ ভাই আর জীবনে আপনার আমার ফিরিয়া নাও আইতে পারে মাতই না চাব মনে মনে কোনো যুবককে কইতে পারে বলে মুরব্বী যারা এরা মরি দিব আমরা থাকবো না গো ভাই দুনিয়ায় তাইবার সিরিয়াল আছে যাইবার কোনো সিরিয়াল নেই মাতই না চাব আইবার সিরিয়াল আছে যাইবার কোনো সিরিয়াল নাই আপনি কেন কইনু না জানো বলে যুবক সকল মরতাম না বুড়ো সকল মরবা বলে জি না ইলা কত হাজার হাজার যুবক সকল আজ খবর ঘুমাই ঠিক না ঠিক না এর আমি আশা করবো আসামপুর বা অত্র এলাকার যত দূর আমার মাইকের আওয়াজ যার বা ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যত জায়গা তোমার ভাই এনতে কথা শুনবা আমার জোড়াতে অনুরোধ থাকবো আমরা প্রত্যেকে মনের মাঝে ওখান টানতাম যে এই রমজানুল মুবারক রোজা মাস যেহেতু রহমত মাগফিরাত নাজাতর মাস এই মাসে যেন আমরা কিছুটা হইলেও আল্লাহর পথে কাম করিয়া আমরা জান্নাতি হইতে পারি কারণ যদি জান্নাতি না হইতে পারি তাইলে আমরার মতো কমবক কপাল বুড়াই জমিন আর আমরা আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন জুড়ে হোক আমিন ও যারা কোরআন শরীফ পড়া জানেন না এরা আপনারা এলাকার দারুল কিরাত আছে দারুল কিরাত আছে দারুল কিরাতর সেন্টার গিয়া মুরব্বী হল জোরের আগে গিয়া হাজির হইন জানো ফাললে জোরের নামাজও গিয়া শরীক হইয়াও দারুল কিরাতর সেন্টার প্রতিদিন জোরের নামাজ পড়িয়া খতমে খাজে গান হইব শরীক হইন জানো সিরতর আলোচনা শরীক হইন জানো ফয়লাকুর আম্মস বা বিকালকুর আম্মস্ক শেষ মস্ক গিয়া শরীক হইন জানো কেরাত কইন শুদ্ধ হইব সোয়াবও পাইবা সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করো হোক আমিন আমার চেয়ারম্যান সাহেব মহোদয় সম্মানী মানুষ এত সময় দেওয়ার লাগে ধন্যবাদ বলবে তুমি মাফ করুন জানো যেহেতু বছরের প্রায় শেষ দিকের মাহফিল হয়তো আর দেখা না হইতে পারে এই বছর এখন লাগি দোয়া করি আল্লাহ কবুল করতা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين آي الله সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নিয়ে পৌঁছে দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও
আল্লাহ খাস করি আমরার মা বাপরে মাফ করিয়া দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেও ইয়াত্রা ভরি এলাকার মুর্দাগা নখলার কবরের জান্নাতের টুকরা বানাও এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত জারি এলাকার মুর্দাগা নখলার কবরের জান্নাতের বাগান বানাইয়া দেও মাবুদ গো টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি হরিয়া আয় আল্লাহ পুরান মসজিদ নয়া মসজিদ যত মানুষে খেদমত করি করি টাকা পয়সা দিয়ে সাহায্য করিয়া কবর গেছেন কি তোমার বন্দা বান্দি হল কবরের জান্নাতের বাগান বানাইয়া দেও ই মসজিদের মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও আয় আল্লাহ ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি করি দেও রব্বুল আলামিন করোনা ওমিক্রন তনে গোটা দুনিয়ার মুমিন মুসলমান রে হেফাজত ফরমাও খাস করি আমরা দেশ খান্ডে শান্তির দেশ বানাই দেও রে মাওলা আয় আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তির দেশ বানাই দেও আয় আল্লাহ ই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও রব্বুল আলামিন বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত আমরা রে নসিব ফরমাও ই মাহফিল তনে কেউরে খালিয়াতে বিদায় করিও না মাবুদ গো আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করিয়া দেও তোমার মায়ার ওলি শাহ জালাল জাফরান 360 আউলিয়া দুনিয়ার যত হক্কানি সিলসিলার ওলি আল্লাহ খোলাছেন তোমার মায়ার বন্ধু আল্লাহর কবরের সওয়াবে পৌঁছাইয়া দেও খাস করি রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার ময় মুরব্বির আমরার মাতার উপর চাই হিসাবে বাকি রাখো খাস করি আমরার মা বাপরে নেক হায়াত দরাজ করি দেও আয় আল্লাহ ই মাহফিল তো তোমার হাবিবর খানদানের সৈয়দ বংশের মানুষ সকল আছে আল্লাহ ই মাহফিল তো আমরা কেউরে খালিয়াতে বিদায় করিও নাম আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা আল্লাহ অসংখ্য মানুষ রিয়া মক্কা মদিনার সফর আছেন রে মাওলা তোমার অলিরে নেক হায়াত দরাজ করি দেও আয় আল্লাহ যত জায়গাত গিয়া তোমার মায়ার বন্ধ হলে হাত উঠাইবা আমরার কথা খান কাঙ্গাল হলর কথা খান তোমার মকবুল বন্ধ হলর অন্তর ডালিয়া দিও আমরা রে বারবার হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও ই মাহফিল তনে কোনো ভাই বাবা হলরে খালিয়াতে বিদায় করিও না ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله